এই তসলিমা নাসরিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে মিজানুর রহমান আজহারি তাই তিনি তো কোরআন বোঝে না, খালি একটু সুর আছে, সুর দিয়া কোরআন পড়ে, তাই বাংলাদেশের বাঙালিরা পাগল হয়ে গিয়েছে। কথাটা কি বুঝতেছেন? আমার কয় পাগল হয়ে গিয়েছে। এ তো হলো জামাতের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? কয় জামাতের প্রোডাক্ট। এইভাবে কয়ে তার জনপ্রিয়তাটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওই ভারত থেকে তারা চেষ্টা করছে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট মিজানুর রহমান আজহারি মাহফিল করেছে। কোরআনের ভালোবাসায়, আলেম ওলামাদের ভালোবাসায় প্রায় 15 লক্ষ মানুষ সেখানে সমাবেত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? এখন এইটা দেখে বাংলাদেশের আর এক নাস্তিক, এর নাম হলো তসলিমা নাসরিন, চেনেন? এই দেশে আগে ছিল কোরআন হাদিস আলেম ওলামা মৌলবীদের বিরুদ্ধে কথা বলার কারণে আলেম ওলামারা যখন আন্দোলন করেছে, এই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে বোরকা পরিয়ে এদেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছে। এই তসলিমা নাসরিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে মিজানুর রহমান আজহারি তাই তিনি তো কোরআন বোঝে না, খালি একটু সুর আছে, সুর দিয়া কোরআন পড়ে, তাই বাংলাদেশের বাঙালিরা পাগল হয়ে গিয়েছে। কথাটা কি বুঝতেছেন? আমার কয় পাগল হয়ে গিয়েছে। এ তো হলো জামাতের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? কয় জামাতের প্রোডাক্ট। এইভাবে কয়ে তার জনপ্রিয়তাটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওই ভারত থেকে তারা চেষ্টা করছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলার মুসলমানদের আমি বলে দিতে চাই, হেরে যাবে তাদের হিংসা বিদ্বেষ, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? কোরআনের পক্ষে যেরকম ভালোবাসার গণজোয়ার এসেছে, আল্লাহর রহমত এটা চিরস্থায়ী থাক। আপনারা চান কি চান না? এতদিনে এক স্বৈরাচার এদেশ শোষণ মুক্ত করে নিয়ে গিয়েছে, আরও নতুন কিছু স্বৈরাচার এদেশকে শোষণ করার পরিকল্পনা গ্রহণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখি যে হাত বদল হয়েছে। অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সব আছে। আগে এক স্বৈরাচার করেছে, এখন আর এক স্বৈরাচারের দল করে। কথা বলেন না কেন? শুধু হাত পরিবর্তন হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। এই কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ চেয়েছে শান্তি শৃঙ্খলা সব বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইসলামী ব্যাংক নাকি তারা বলতেছে, ইসলামী ব্যাংক নাকি ইসলামপন্থী দলগুলো দখল করে নিয়েছে। আমি আমার ভাষায় বলি, তারা দখল শব্দটা বোঝে না। দখল কাকে বলে? কারণ হলো ইসলামী ব্যাংক আল্লাহর তরফ থেকে, ইসলামী ব্যাংক এদেশের আপামর জনতার একটা সাধারণ ব্যাংক, মানুষের ভালোবাসায় গড়ে উঠেছে। এটাতে এতদিন স্বৈরাচার দখল করে নিয়েছিল, এখন সাধারণ মানুষ সেটা ভোগ করতেছে। কথা বলেন ঠিক কি না? এইটার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গিয়েছে। ইসলামপন্থী আলেম ওলামাদের বিরুদ্ধে এক স্বৈরাচার ৭১-এর রাজাকার লাগায় দিয়া তারা এদেশ থেকে ত্যাগ হয়ে গিয়েছে। আরো নতুন করে ওই রাজাকারের স্লোগান অনেকে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো এগুলো তোলেন না, এইগুলো নিয়ে আসেন না। কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন। কোরআন ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। কোরআন যে সংবিধান দিয়েছে সেই অনুযায়ী জীবন চালান। এহকালীন পরকালীন মুক্তি দিয়ে দিবেন কে? আমরা বলবো আগামী দিন কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন ইসলামের দিন, আগামী দিন টুপিওয়ালাদের দিন, আগামী দিন আল কোরআনের দিন, আগামী দিন এদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে চলবে। আলা লাহু খলকু আরহাম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আইনে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সরাসরি সেই আয়াতটার দিকে আমি যাচ্ছি, একটু লক্ষ্য করেন। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরা সফের ভিতরে 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি রসুলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত দল মত আছে, যত বিধান রয়েছে, সবগুলোর উপরে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য, তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, পৃথিবীর মুশরিকরা যতই চাক না কেন যে এটা তারা স্তব্ধ করে দিবে, বন্ধ করে দিবে, কিন্তু তারা এটা পারবে। এটা আল্লাহর বক্তব্য। ভাইরা আমার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পৃথিবীতে আসার লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল এই দুনিয়ায় আসবেন, সেই রাসূল আসার কারণটা কি ছিল, এইটা এই আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে মুসলমান আমরা নবীজির উম্মত হিসাবে রাসূলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? কথা কি আমার বুঝতেছেন আপনারা? মানে রাসূলের উম্মত আমরা, উম্মত শব্দের অর্থ হলো দলীয় কর্মী। উম্মত শব্দের বাংলা কি? দলীয় কর্মী। দলীয় কর্মী মানে হলো নবীজি যাহা করেছে আমরাও তাহাই করব, তাই কি না? এই যে আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আছে না নাই? সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কেন্দ্র থেকে ঘোষণা দিছে যে আদিতবাড়িতে আজকে মিছিল করতে হবে, কিন্তু আদিতবাড়ির নেতৃবৃন্দুরা মিছিল করে নাই। বলেন তো দেখি, এই নেতা নেত্রীর পদ থাকবে? কথা বলে না, থাকবে? পদ হারাবে কি হারাবে না? হারাবে। এবং কেন্দ্র থেকে যদি কোনো সুপারিশ আসে, টাকা আসে, কম্বল আসে, বিভিন্ন সহযোগিতা আসে, ওই নেতা নেত্রীদেরকে দিবে? কথা বলে না, দিবে? তাহলে দুনিয়ার যদি সাধারণ কোনো দলের কাজ না করলে, দলের নেতাকর্মীরা যদি ভালো না বাসে, তা প্রিয় ভাইরা আমার, আমরা তো নবীজির উম্মত, নবীজির দলের কর্মী, তাহলে নবীজির যদি কাজ না করি, কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে? কথা বলেন, করবে? তাহলে নবীজির কাজ অনুযায়ী, নবীজির লক্ষ্য অনুযায়ী, নবীজির উদ্দেশ্য অনুযায়ী আমাদেরও ওই কাজে মিল রেখে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আছে। একটু আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। লক্ষ্যের সাথে মিল যদি কেউ পৃথিবীর জমিনে কোনো উম্মতের আর নবীর সাথে উম্মতের যদি লক্ষ্য উদ্দেশ্যের মিল না থাকে, তাহলে সেই উম্মত জান্নাতে যাবে না, জাহান্নামী হবে। কিভাবে? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর একজন নবী ছিল, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। 250 কোটি খ্রিস্টান বর্তমান পৃথিবীতে বাস করে। এই 250 কোটি খ্রিস্টান সবাই কিন্তু বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ।
বলে কি না? বলে না? কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আবুদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। ঈসার উম্মতরা বলল যে ঈসা হলো আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালাম নিজে বললেন আমি হইলাম আল্লাহর বান্দা। বলেন তো নবীর কথার সাথে উম্মতের কথার কোনো মিল আছে? কথা বলেন, আছে? এই নবীর কাজের সাথে কথার সাথে উম্মতের মিল না থাকার কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা বর্তমান দাবি করে খ্রিস্টান সম্প্রদায় 250 কোটি খ্রিস্টানগুলো সবাই জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জাহান্নামে চলে যাবেন। প্রাণের মুসলমান ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের যদি মিল না হয় তাহলে আমরাও কিন্তু জাহান্নামী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা। আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য সেটাই থাকার দরকার, আছে না নাই? ভাইরা আমার, নবীজির কর্মের সাথে উম্মতের কর্মেরও মিলের দরকার আছে। নবীজি যা করেছে উম্মত তা করবে, তাহলে ওই উম্মতগুলো নাজাত পাবে, না হলে নাজাত পাবে না। তার বাস্তব একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহর নবীজি একদিন বাইতুল আকসার দিকে, এই দেখা যায় এখানে ছবি, ভাই দেখা যায়, এই ছবিটা হলো বাইতুল আকসা। 16 থেকে 17 মাস পর্যন্ত এই বাইতুল আকসার দিকে তাকায়া কেবলা করে নবীজি নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই বাইতুল আকসার দিকে একদিন নবীজি আমার দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন। কিতাবের ভিতরে আসলো নামাজটা হয় আসর না হলে জোহর হবে, জোহর অথবা আসরের নামাজ হবে। এই মুহূর্তে নবীজি আল্লাহু আকবার করে নিয়াত বেঁধে দিলেন। নবীজি যখন নিয়াত বেঁধে দিলেন, প্রিয় মুসলমান ভাইয়ের আমার, ঠিক সেই মুহূর্তেই 2 রাকাত নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজ যখন হয়ে গেল, আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আসসালামু আলাইকুম। ভালো জি, বসেন। জি প্রিয় ভাইরা আমার, আপনারা শুনতেছেন আমার কথা? এই যে ভাই ওঠেন কেন? হ্যালো, এই যে হ্যালো, কি সমস্যা? না মুরব্বী কোয়া যাইবে না, এমনি ভাই ভাইরাল হয়ে গেছে। মুরব্বী মুরব্বী এক বক্তা কইছে ওহ, এইটা এখন চ্যাংড়ার ঘর সবাই টোল পাইছে, মুরব্বী মুরব্বী ওহ, এই কথা কয় আর এখানে ভাইরাল হওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম, আল্লাহর নবীজি বাইতুল আকসার দিকে লক্ষ্য করে নবীজি নামাজ আদায় শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়েছেন আর 2 রাকাত বাকি আছে। বলেন জোহর অথবা আসরের কিতাবের ভিতরে এসেছে 2 রাকাত পড়েছে আর 2 রাকাত বাকি আছে। বুঝতেছেন কি আমার কথা? ঠিক সেই মুহূর্তে জিবরাইল নবীজিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও নবীজিকে বলো আজকের থেকে এই মুহূর্ত থেকে তার কেবলা বাইতুল আকসা নয়, এখন থেকে বাইতুল্লাহর দিকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যেমনি জিবরাইল সে অন্তরকরণে ঢেলে দিয়েছে নবীজি কেবলা হলো বাইতুল্লাহর দিকে, নবীজি সঙ্গে সঙ্গে কেবলাটা ঘুরায়া বাইতুল্লাহর দিকে হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ জোহর অথবা আসর, জোহর আসরের নামাজ কয় রাকাত? কথা বলে না, কয় রাকাত? 2 রাকাত হইছে আর 2 রাকাত হয় নাই। 2 রাকাতেই নবীজি কেবলা ঘুরাই দিলেন। কলিজার ভাইয়েরা গভীর কান লাগান। এরপরে নবীজি যেমনি কেবলা ঘুরিয়েছেন, পেছনে সাহাবায়ে কেরাম ছিলেন, কোনো প্রশ্ন করেন নাই। সঙ্গে সঙ্গে নবীজি কেবলাটা নবীজির কেবলার দিকে করে সমস্ত সাহাবী কেবলার দিকে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে একদিনও
কেবলার দিকে নবীজি নামাজ পড়ে নেই। এখানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই, নবীজির আনুগত্য, নবীজির কর্মের অনুসরণ, নবীজি যখন যেটা যে মুহূর্তে করেছে সাহাবায়ে কেরাম তখন সেটা সেই মুহূর্তে অকপটে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের ভিতরে সাহাবারা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো এতদিন এই দিকে বসছেন, এখন এদিক পড়েন কেন, আপনার নামাজ ভুল হচ্ছে, এরকম বলেছে? কথা বলে না, বলেছে? বলে নাই। নবীজি কেবলা ঘুরিয়েছে, সাহাবারাও কথা বলে না। তাহলে আমি আপনাদের কাছে যেটা জানতে চাই, নবী যে কাজগুলো করেছে আপনার আমারও সেই কাজ করার দরকার আছে না নাই? নবীজির লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, তাহলে আপনার আমারও সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে কর্মের বাস্তবায়নে নিয়ে আসার দরকার আছে না নাই? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দাও, ওই পৃথিবীর মানুষগুলো যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে নবীজি তুমি বলে দাও ফাত্তাবিউনি, যাতে করে নবীজি তোমার অনুসরণ এই পৃথিবীর মানুষগুলো করে। যদি তোমার অনুসরণ করে, তোমার কাজে কামে সাহাবায়ে কেরাম সহ তোমার উম্মতরা যদি এই কর্মকাণ্ড মিলায়া দেয়, জীবনের কার্যকলাপগুলো যদি মিলায়া দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো রব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পৃথিবীতে আমরা পাই, আর কোনো কিছুর দরকার আছে? কথা বলেন, আছে? পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে, আর সে আজিমের মালিক যদি আমাকে ভালোবাসে, এর চাইতে পাওয়া আমাদের আর কিছু হতে পারে? মক্কার সব মানুষ নবীজির বিরুদ্ধে ছিল, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কিন্তু একজন মানুষ খুশি ছিল, তিনি কে? এই জন্য তিনি বিজয় অর্জন করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? আমাদেরও ঠিক সেভাবেই থাকতে হবে। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম, আল্লাহ বলেন বান্দারে যদি নবীজিকে তোমরা অনুসরণ করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার বলেন তো, আপনার আমার জীবনে পাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে এই পাপ যেহেতু আপনার আমার জীবনে আছে, তাহলে সেই হিসাবে আপনার আমার ক্ষমা পাওয়ারও দরকার আছে না নাই? এই জন্য নবীজির অনুসরণের প্রয়োজন। কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, নবীজি বলেছেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। এই কথা কয়ে নবীজি যদি হাদিসটা বন্ধ করে দিতেন, এই উম্মতে মুহাম্মাদির জন্য কতই না ভালো হতো। কিন্তু নবীজি হাদিসটা এই জায়গায় বন্ধ করে দেন নাই, ব্রেক দেন নাই। নবীজি এরপরে বলেছেন ইল্লামান আবা, ওই ব্যক্তিরা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লামান আবা, আপনি বললেন আবা আবার কারা? নবীজি সেই সময় নবীজিকে যখন সাহাবারা বললেন কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবা আবার কি জিনিস? নবীজি বললেন আবা শব্দের অর্থ হলো অস্বীকার করা। নবীজির আদর্শ মোতাবেক ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা না করা, এইটার নাম হলো আবা। নবীজি বলেছেন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু ওই উম্মত বাদ দিয়ে যেই উম্মত নবীজির অনুসরণ জীবনের প্রত্যেকটি জায়গায় করে না। নবীজিকে যখন প্রশ্ন করলেন কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আবাটা কি জিনিস? নবীজি বলেন
মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতে দিয়ে দিবে, আর যে অনুসরণ করবে না সে জান্নাতে যাইতে পারবে ভাইরা আমার। তাহলে দেখেন নবীজির অনুসরণ, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের মিল রেখে কাজকর্ম করার দরকার আছে না নাই? তাহলে নবীজির লক্ষ্য উদ্দেশ্য কি? নবীজির লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে যারা আছে, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কি সবাই জান্নাতে যাইতে চান, আপনারা সবাই বলেন হ্যাঁ, একেবারে সবাই হাত তুলবে। তুলবে কি না? দেখি কারা কারা জান্নাতে যাইতে চান। দেখেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। ভাইরা, আপনি আমি যেমন জান্নাতে যাইতে চাই, হিন্দু দাদার বাপরাও অলরেডি হিন্দু দাদারাও জান্নাতে পাড়ি দিয়েছে। কেমন জানেন? এই নামুরি বাজার অথবা আদিতবাড়ি বাজারে দেখবেন কোনো শিক্ষিত হিন্দু দাদা যদি বাপ যদি মারা গিয়েছে, তাহলে তার দোকানে দেখবেন সুন্দর করে ছবি ওয়ালমেটে রেখে নিচে লিখে দিয়েছে শ্রী নারায়ণ, না স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। লেখে কি না? কোনো ছবি দেখেছেন কি এরকম? অবশ্যই দোকানে অথবা বাড়িতে এভাবে টাঙ্গানো আছে, স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। স্বর্গীয় শব্দের অর্থ কি জানেন? জান্নাতি। স্বর্গীয় মানে কি? জান্নাতি। এখন ভাইরা আমার, ওই নারায়ণ চন্দ্রকে তার ছেলে কিন্তু অলরেডি স্বর্গে পাঠিয়ে দিছে। কথা বলেন না কেন? পাঠিয়ে দিয়া লিখে দিছে স্বর্গীয় শ্রী নারায়ণ চন্দ্র সেন। আচ্ছা বলেন তো, শ্রী নারায়ণ চন্দ্র সেন কি জান্নাতে গেছে? কথা বলে না। গেছে? আমি আপনাদের কাছে জানতে চাই কেন গেল না? একটা কারণ, নবীজির অনুসরণ ওই শ্রী নারায়ণ চন্দ্র করে। কথা বলে না? করছে? নবীজির অনুসরণ না করার কারণে নারায়ণ চন্দ্র সেন যদি জান্নাতে না যায়, তাহলে আপনি আমি মুসলমান দাবি করি কিন্তু নবীজির অনুসরণ করি না, তাহলে আমরা কি জান্নাতে যাব? কথা বলে না। তাহলে শ্রী নারায়ণ চন্দ্র যে দশা, আপনার আমার দশা ঠিক। এই যে কথা বলে না, আমার কি খারাপ ভুল বললাম নাকি? তাহলে শ্রী নারায়ণ চন্দ্র সেন যতবারই স্বর্গীয় লেখুক না কেন, নবীজির অনুসরণ না করার কারণে সে যদি জাহান্নামে যায়, তাহলে আপনি আমিও যতবারই জান্নাতি লেখি, মুসলমান লেখি, আব্দুর রহিম লেখি, আব্দুল করিম লেখি, আমাদেরও অবস্থা ঠিক একই হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য নবীজির অনুসরণ ব্যক্তির জীবনে প্রত্যেকটি সময়ের প্রয়োজন আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? এই জান্নাত অর্জন করতে গিয়ে পৃথিবীর মুসলমানেরা কান লাগাও। এই জান্নাত অর্জন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়েছে। এই জান্নাত অর্জন করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছে। এই জান্নাত অর্জন করতে গিয়ে বিশ্বনবীকে দাঁত দিতে হয়েছে। এই জান্নাত অর্জন করতে গিয়ে আমির হামজাকে কলিজা দিতে হয়েছে। এই জান্নাত অর্জন করতে গিয়ে তারপরে হুসাইনকে কল্লা দিতে হয়েছে, বেলালের গলায় রশি চড়েছে। এ মুসলমান, আগামী দিনও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, জান্নাত অর্জন করতে গিয়ে আমাদের যদি রক্ত দিতে হয়, জেল খাটতে হয়, ফাঁসির মঞ্চে যাইতে হয়, আমরা তারপরে রাজি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে জান্নাতে কারা কারা যাইতে চাও? দুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাই, ঘরে ঘরে আর কোরআন জ্বালাইলে ওই আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। নবীজির লক্ষ্য উদ্দেশ্যই ছিল সংসদে কোরআন জ্বালানো। এ কথা বলে না কেন? কেন? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি 13টি বছর নবীজি ঘরে ঘরে কোরআন জ্বালাইছে। জ্বালায় নাই? কিন্তু মক্কার জমিনে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এ কথা বলে না কেন? নবীজি যখন মদিনায় 10 বছর যখন কাটালেন,
সেই জায়গায় যখন সংসদে কোরআনের বিল পাস করে দিয়েছে, তখন মক্কা এবং মদিনা দুইটায় আল্লাহর জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? দুইটা সব মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। জেনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, মামলা সব কিছু দুর্বৃত্ত হয়ে সব মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কি না? স্লোগান দিলে এলাং দেই, আল কোরআনে না আলো, ঘরে ঘরে জালো। আর ঘর তো সবার কোরআন আছে, সবারই জ্বলে, কোড়ে অন্যায় ছাড়ে। কথা কয় না? কোড়ে মিথ্যা কথা ছাড়ে কোথায়? এজন্য জায়গা মতো কোরআনকে নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে মুসলমান রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ সে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, নবীজি হলো ট্রেন, ট্রেনের ইঞ্জিন হলো নবীজি, আমরা সবাই হলাম বগি। কথাগুলো কি বুঝতেছেন আমার? ট্রেনের ইঞ্জিনের সাথে বগির যদি মিল থাকে বা অ্যাটাচ করা থাকে, বলেন তো লালমনিরহাটের লালমনিক এক্সপ্রেসের সাথে ওই বগি ঢাকা পর্যন্ত যাবে কি যাবে না? কিন্তু ইঞ্জিনের সাথে বগির কোনো অ্যাটাচ করা নাই, সেই বগিটা কি মহেন্দ্রনগর যাবে? ওখান থেকে নড়বে? প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান। নবীজির লক্ষ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য যদি মিল থাকে, তাহলে নবীজি যদি জান্নাত যায়, আমরাও জান্নাতে। কথা বলে না? আর নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে যদি মিল না থাকে, ওই যে অ্যাটাচ করা না থাকে, তাহলে নবীজি জান্নাতে যাবে, আমরা জাহান্নামে পড়ে থাকব। কথা বলে না? লালমনিরহাট এক্সপ্রেস এর ভিতরে বগি আছে, অনেক বগির ভিতরে চেয়ার আছে ভিআইপি, এসি বগি, এরপরে খাট আছে, লেপ তোষক আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে। গরমের দিন ঠান্ডা, ঠান্ডার দিন গরম, এরকম বগি আছে না নাই? ভিআইপি বগি থাকার পরেও কিন্তু বগিটার সাথে ইঞ্জিনের অ্যাড করা নাই, লাগানো নাই। বলেন তো, এত ভিআইপি একটা বগি থাকার পরেও এই বগিটা কি ঢাকা যাবে? কথা বলে না? যাবে? কিন্তু একটা বগির চেয়ার ভাঙ্গা, নিচের তলাটা ফুটা, এরপরে উপরে ছাদ জীর্ণ শীর্ণ, জ্বালানা ভাঙ্গা, আছে না নাই এরকম? কিন্তু ওই বগিটা ইঞ্জিনের সাথে অ্যাটাচ করা, লাগিয়ে দেওয়া। বলেন তো, এই বগিটা ঢাকায় যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, শুনুন। আপনার আমার জীবনে ওই ভিআইপি কেবিনের মতো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব আমল দিয়ে ভরপুর করেছেন। আপনার জীবনটা চাকচিক্য, ঠিক চাকচিক্য থাকার পরেও যদি নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না থাকে, তাহলে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না থাকার কারণে গোটা জীবনের সব চাকচিক্য থাকার পরেও আপনার আমার কপালে জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? যেমনই ভাবে ভিআইপি বগি সব থাকার পরে নবীজির লক্ষ্যে ট্রেনের বগির সাথে অ্যাড না থাকার কারণে সে কিসে যাবে না? ঢাকায় যাবে না। আমার জীবনে, আপনার জীবনে ভিআইপি আমল থাকার পরেও নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল না থাকার কারণে আপনার আমারও কপালে জান্নাত হবে। কিন্তু শুনে রাখুন মুসলমান, নবীজির সাহাবা হিসাবে আমাদের নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল আছে, কিন্তু আমাদের নামাজে ভুল, আমাদের রোজায় ভুল, আমরা দান সদকা কম করেছি, আমরা ভালো কিছু আমল করতে পারি নাই। নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল থাকার কারণে আজ হোক আর কাল হোক আল্লাহ মাফ করে নবীজির সাথে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? আরো আসতে বলেন, পারে কি পারে না? এই জন্য আসুন, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্যের মিল অবশ্যই রাখতে হবে। তার মানে আপনার আমার জীর্ণ শীর্ণ আমল দিয়ে আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ।
এই জন্য বলেন তো, নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মিল রাখার দরকার আছে না নাই? এখন এখানে যদি জিজ্ঞাসা করি নামাজি কয়জন আছেন, অনেকে হাত তুলবে, রোজাদার অনেকে হাত তুলবে, কিন্তু প্রায় 80%-এরও বেশি মানুষের নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল নাই, এরকম এখানে পাওয়া যাবে। কথা বলেন না কেন? পাওয়া যাবে কি যাবে না? যাবে। তাহলে কি হল? জান্নাত তো সবাই যাইতে চাই, সবাই হাত তুললাম, কিন্তু নবীজির সাথে তো কি নাই, অ্যাটাচ করা নাই, মিল নাই। কলিজার ভাইয়েরা গভীর কান লাগান। নবীজির লক্ষ্য উদ্দেশ্য কি এটা অনেকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন তিনি সেই সত্তা, তিনি সেই সত্তা যিনি রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, সত্য দিন সহকারে, সত্য বিধান সহকারে, সত্য আইন কানুন সহকারে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে অন্য যত মত পথ ধর্ম আছে সবগুলোর উপরে, যাতে করে এই কোরআন, এই ইসলাম, এই দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো, দিন হলো ইসলাম, এটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্যই নবীজিকে দুনিয়াতে পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই চেষ্টা করুক না কেন এটা থামিয়ে দিতে পারবে। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার 1 নয় 2 নয় 16টি বছর ইসলামী আন্দোলনের উপরে, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিষ্পীষণের রিস্টিমলা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে স্বৈরাচারের প্রেতাত্মারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু আলেম ওলামারা এখনো এদেশের ভিতরে কোরআন এবং হাদিসের প্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এটা দিয়ে প্রমাণিত হয় 2-1 আলেম ওলামাকে হত্যা করলেই আপনি ইসলামের নিভাই দিলেন, শেষ করে দিলেন, তা কিন্তু আজ বাংলার জমিনে প্রমাণিত হয় নাই, হয় নাই। দেখেন ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, এই মাহফিলগুলোর উপরে আমরা মাহফিলে কথা বলতেই পারি নাই। এই আপনাদের এই আদিতবাড়ি উত্তরপাড়া মাহফিল থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে রাত 11:45 যৌথ বাহিনীর অভিযানে। 2015 সালের 25শে ডিসেম্বর রাত 11:35 আমাকে গ্রেফতার করা হয়। আমাকে থানায় নিয়ে যাওয়া হলো, লালমনিরহাট সদর থানায়। সেখানে যে আমাকে বিধরম পিটন, যে মায়ের বলে বেটা জঙ্গি, বেটা তুমি হলেন জঙ্গি, তুমি সন্ত্রাস, তুমি রাষ্ট্রদ্রোহী কথা বলো। বন্ধুগণ, কোরআনের কথা কি রাষ্ট্রদ্রোহী কথা? এ কোরআনের কথা কার? কথা বলেন কার? আপনি, আমি, আপনার, আমার জীবনটা কার? তা আল্লাহর কথা, আমরা আল্লাহর মানুষ, আল্লাহর কথা না বলবো তা বলবো কার? এই কথা বলছি, জেলখানার ভিতরে 15 দিন দাঁড়িয়ে প্রসাব পায়খানা করেছি, বসতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে যে একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো এই, আপনাদের সাথে শেয়ার করে যাই, সময় যদি শেষ। সেটা হলো এই, আল্লাহ কয় বান্দা তুমি বাইরের মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও, ভেতরের মানুষগুলো কে দাওয়াত দিবে? ওখানে তো চোর বাটপার গুন্ডা আছে না নাই? সাইদি সাহেব একটা কথা বলেছিলেন যে ঢেকি স্বর্গে গেইল বাড়া বানে, বলে না? তার মানে ঢেকির কাজে হলো বাড়া বানা, আমাদের কাজে হলো মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। আপনাদের দোয়া আল্লাহর রহমতে জেলখানায় গেলাম, প্রায় 25 জন চোর বাটপার আর গুন্ডাকে কোরআন শিক্ষা এই ছোট্ট মানুষটা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা অহংকারের জন্য বললাম না, এটা হলো স্বৈরাচাররা যে আমাদের উপর নির্যাতন করেছে, কোরআন যে বন্ধ করতে চেয়েছে, কোরআনের আইন স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু তারা পারে নাই। আল্লাহ চেয়েছে বাইরেও দাও দিয়েছে, ভেতরেও দাও। প্রতি সপ্তাহে
শুক্রবার আর হলো সোমবার 2 ঘন্টা করে আমরা সে জায়গায় এরকম ওয়াজ মাহফিল করেছি। ওখানে হাজুদি কয়েদি সমস্ত জেলখানার আসামিদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের আওয়াজ বন্ধ করতে পেরেছে? যেখানে যাই সেখানে আলহামদুলিল্লাহ। কিন্তু স্বৈরাচারের আওয়াজ আজ বন্ধ হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? অতএব আগামী দিনে কোনো মানুষ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে আবার স্বৈরাচারী ভূমিকা পালন করে, বাংলাদেশের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারদের বিরুদ্ধে আবার যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে, আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আসুন নবীজি যে কাজ করেছে, নবীজি আমি বলেছি উম্মত মানে হলো দলীয় কর্মী। উম্মত মানে কি? দলীয় কর্মী। সেই নবীর যদি দলের কর্মী হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে না পারেন, তাহলে কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? তার মধ্যে একটা হলো কিন্তু মান নাবিউকা, তোমার নেতাকে ছিল। ওই অ্যান্সার দিয়ে যাওয়ার কোনো সুযোগ হবে? এজন্য আসুন কবরের অ্যান্সার দিয়ে আখিরাতের জীবনটা জান্নাতিময় করে আল্লাহর নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সামনের দিন অগ্রসর হয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যে মার্কা আসবে, যেই পথ আসবে, সেই পথের পক্ষে আমরা থেকে আজীবন আল্লাহ আমাদেরকে কাটার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ভেটেশ্বর কবরস্থান এবং উন্নয়নের কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে আমি গুনাহগার দুখানা হাত তুলে তোমার দরবারে দিয়েছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিলের ভিতরে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর উপরে দরুদে সালাম পাঠ করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে সব কানা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তামাম জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে তাদের কবরের সব কানা পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, ভেটেশ্বর কবরস্থানে যত মানুষ কবরবাসী হয়েছে, আয় আল্লাহ, প্রত্যেকেরই কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও। রব্বুল আলামিন, এই মাহফিলখানা যারা বাস্তবায়ন করার জন্য আল্লাহ সময় দিল, শ্রম দিল, টাকা দিল, বুদ্ধি দিল, আয় আল্লাহ তাআলা ডেকোরেটর দিল, মাইক দিল, রব্বুল আলামিন, আর যারা দূর দূরান্তর থেকে শোনার জন্য এসেছি আর বলার জন্য এসেছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিলখানা আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबां को जू दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन। कलिमतुन इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।